আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানাবো শোল মাছ। শোল মাছ কাটটা ধুয়ে সুন্দর করে লই লইছি, আর আলু লইছি, টমেটো লইছি, পেঁয়াজ লইছি, আরও আমি মটর দিয়ে বানাবো, আলু মটর দিয়ে। আমি কীভাবে বানাই সেটাই তোমার লোকে শেয়ার করি। মাছের জন্য আমি মশলা লইতেছি। লাল মরিচের গুঁড়া 2 চামচ বইরে আমি মরিচের গুঁড়া লইলাম। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া মিলাই, স্বাদ মতো নিমখ, পানি দিয়ে গুল্লা লই। এসব আমি একটা পতিলা রেখে দিছি। তো পরিমাণ মতো তেল দিয়া দিলাম আন্দাজ করিয়া। তেলটা একটু গরম হয়ে এলো। তেলটা গরম হয়ে হচ্ছে, পেঁয়াজগুলো দিয়া দিলাম। একটু সময় বাজ্যা লই। আদা রসুন বাটা দিলাম না, আজকে আদা রসুন ছাড়াই বানাইম। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম, সুন্দর করে কষাই লই। মশলাগুলি সুন্দর করে কষাই লইতেছি। সুন্দর মতো কষাই লইয়াম 2-3 মিনিট সময়। একটু সময় লইয়া মশলাগুলি কষাই লইলাম। সুন্দর করে কষানি পড়ছে, তেল উঠে আয় পড়ছে। আর মাছগুলো দিয়া দিই। মাছগুলো দিয়া দিলাম। মাছের লগে আমি আলুগুলো দিয়া দিলাম, একসঙ্গে কষাই লইয়াম। মিলাই দিলাম ওহনা গুইরে একটু কষাই লই। মাছ আর আলু সুন্দর মতো আমি একবার মিশাইয়া একটু সময় কষাইছি। হন আর একটু পানি দিয়ে একটু কষাই লই। একদম সুন্দর করে কষাই লই একটু সময়। মাছগুলি আলুর সঙ্গে সুন্দর মতো কষানি হয়ে পড়ছে। তো ওখানে আমি মটরগুলি ওইটার মধ্যেই দিয়ে দিলাম। মটর আর বিলাহি মানে টমেটোগুলি দিয়ে দিলাম। আর একটু কষালো, তারপরে একটু ঝোল দিলাম। এটা একটা গাঁয়ের সুন্দর একটা তরকারি। রাইত করে বানাইয়া সোয়াল টেমে খাইলে বহুত মজা হয়। তো এটা ডাইকে আমি আর একটু কষাইলাম। তোর আলু টমেটো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। হনা পানি দেওয়া দেই পরিমাণ মতো আমার আন্দাজ করে। আমি আমার আন্দাজ মতো পানি দিয়া দিলাম। এখন সুন্দর করে তরকারিটা জ্বালা এলুক এলুক। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিতেছি। ডাইকা দিয়াম, বলকায়ুক পাকায়ুক সুন্দর হয়ে জালুক। তরকারিটার কালার কত সুন্দর হয়েছে, কিন্তু তরকারি হনা হইয়া হারছে না, আরও জ্বালাইব। আরও 4-5 মিনিট সময় আমি এইভাবে রেখে দেব। তার একটু সময় হয়ে লোক পরে দেখাইতেছি। তরকারিটা আমার প্রায় হয়ে পড়ছে। দেখো কত সুন্দর হয়েছে। একটু নিমখ কম হয়েছে, তা আমি একটু নিমখ দিয়ে দিলাম চেক করে। তরকারিটা আমার হয়েই পড়ছে, তা আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এটা কি বাজানি গেছে গা। তো আমি হনা ধনিয়া পাতা দিয়া 2-3 মিনিট সময় একটু রাখিয়া নামাইয়া তোমরা দেখাইতেছি। এই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি রাত করে রান্না থয়ে দিন যাস তাহলে একদম তরকারির মধ্যে ঠান্ডা হয়ে থাকে, কত মজা লাগে গরম ভাত দিয়া। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো।